বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনাইমুড়ি বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মনির হোসেন সজীবের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার বিকালে নোয়াখালী ১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নির্দেশে সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সোনাইমুড়ি বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সোনাইমুড়ি পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক কাউন্সিল জসিমউদ্দিন, সিনিয়র যুগ্ম নূর মোহাম্মদ সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূর মোহাম্মদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল্লাহ লিটন, যুবদল নেতা মোস্তফা মিঠুন, সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম সহ অনেকেই। সোনাইমুড়ি পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহেল উদ্দিন সজীবের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম মামুনের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ এর নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন। দেউটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ আলমের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। এছাড়া সোনাইমুড়ি বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সভাস্থলে অংশগ্রহণ করেন। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাইয়ের নির্দেশে সকল অপশক্তির বিরুদ্ধে আমিশাপাড়ার পক্ষ থেকে আজকে সোনাইমুড়িতে সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে প্রতিবাদে আজকে সোনাইমুড়ি উপজেলা আমরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি এবং আমরা এর প্রতিবাদে আজকে লক্ষ লক্ষ জনতার সমাগম আজকে সোনাইমুড়ি উপজেলায় সংগ্রামে তারেক রহমানের বিরুদ্ধে কোনো কিছু হলে রাজপথে আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ করব। তারেক রহমান প্রবাসীয় পরিবারের বিরুদ্ধে কোনো প্রকার উস্কানিমূলক কটূক্তি করার সাহস করেন তাহলে সোনাইমুড়ি পৌর যুবদলের পক্ষ থেকে এই সংস্থা থেকে শপথ দিচ্ছি আপনাদেরকে সোনাইমুড়ির বাড়িতে শক্ত হাতে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। উপজেলা ছাত্র দল আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, 5 আগস্টের পরে আরেকটা 5 আগস্ট আছে। স্বৈরাচার সরকার গেছে 1 বছর কিন্তু এখনো হয় না। আমার পরবর্তী বিগত এই সোনাইমুড়ি উপজেলাতে, সারা বাংলাদেশেও কিন্তু অনেকে জানে, এই সোনাইমুড়ি উপজেলাতে জামাত একটা মিছিল করেছে বলে কি আমি জানি না। কেউ করেছে দেখেছে? কোনো মিছিল করতে আমরা দেখি নাই। স্বৈরাচার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শত শত শহীদ মুক্তির মতো অনেকে, আবু সাইদের মতো অনেকে জীবন দেওয়ার মাধ্যমে আমাদের এই স্বৈরাচার সরকারকে আমরা পতন করতে পেরেছি। পতনের 1 বছরের মাধ্যমে ওনারা ওনাদের কপ্তা পাল্টা আনাইছে। এটার মানে আমি শুধু বলতে চাই, বিএনপির বিরুদ্ধে আপনারা অপব্যবহার করছেন। গত 17 বছরে বিএনপি জাতীয়বাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আন্দোলন সংগ্রামে স্বৈরাচার শেখ হাসিনার পতনের ক্ষেত্র তৈরি করার পরে 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলে একটি মুনাফিকের দল এখন আবার বাংলাদেশে যেন তারা নির্বাচন হলে 10টি আসনে পাবে না। বাংলাদেশে ষড়যন্ত্র করে জাতীয় দলকে থামিয়ে রাখা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশে রাষ্ট্র ক্ষমতা আসবে মনে করে আজকে জামাত ইসলাম থেকে শুরু করে বিভিন্ন সংগঠন